এ যেন হার না মানার লড়াই। ইচ্ছে শক্তির কাছে মাথা ঝোঁকাতেই হয়েছে জলপাইগুড়ির মেয়ে প্রিয়ার বিমুখ পরিস্থিতিকে। প্রবাদে আছে, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু গাড়িতে যে এভাবে চড়তে হবে তা কখনোই ভাবেনি জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকার প্রিয়া চক্রবর্তী। জোরপাকড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনোর পর ময়নাগুড়ি কলেজে স্নাতক করেছেন। ইচ্ছে ছিল আরও পড়াশুনো করার, কিন্তু পরিস্থিতির চাপে তা আর সম্ভব হয়নি। গত ফেব্রুয়ারি মাসে বাবার আচমকাই পথ দুর্ঘটনার পর বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। এই পরিস্থিতি চাকরি বলতে কি আমার বাবার হুট করে অ্যাক্সিডেন্ট হয়। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যার জন্য আমাকে সংসার সামলানোর জন্য এই কাজ করতে হচ্ছে। কতদিন ধরে করছো এই কাজ? 3-3.5 মাস। চাকরি পড়াশোনা তো গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছো, তারপরে চাকরির জন্য কোনো ইন্টারভিউ দাওনি? না, এখনো আগে দিয়েছি। এই ঘটনা ঘটার পর থেকে তো আর কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি, তো এটা করতে হচ্ছে আমাকে। বাড়িতে কতজন মেম্বার? আমরা 5 জন। 5 জন। কে কে রয়েছে বাড়িতে? বাবা মা, আমরা 3 বোন, আমি বড়। তুমি বড়। বাড়িতে রয়েছে আরও 2 বোন। 3 বোন, বাবা মাকে নিয়ে 5 জনের সংসার কিভাবে চলবে? কিভাবেই বা 2 বোনের পড়াশুনোর খরচ চলবে? সব মিলিয়ে অথই জলে পড়তে হয় পরিবারকে। তারপরেই সংসারের হাল ধরতে বাবার পেশায় নামতে হয় বাড়ির বড় মেয়ে প্রিয়াকে। জানা গিয়েছে, প্রিয়ার বাবাও টোটো করে বেকারির ব্যবসা করতেন। সে সময় বেশ সচ্ছলই ছিল তাদের আর্থিক অবস্থা, কিন্তু শয্যাশায়ী হয়ে যাওয়ায় পরিবারের পায়ের তলার মাটি সরে যায় এক নিমেষে। 2 বোনের নার্সিং ও আইন কলেজের পড়াশুনোর খরচ, অসুস্থ বাবার চিকিৎসার খরচ সহ সংসারের হাল ধরতে প্রিয়াই ভরসা। তাই দেখুন, আমরা গর্বিত এই বোনটির জন্যে। প্রিয়া চক্রবর্তী, বাবা অশোক চক্রবর্তী একদিন প্রায় মাস 4 আগে এক রাত্রেবেলা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। বাবাও ফেরি করতেন, বিস্কুটের ফেরি করতেন, টোটোতে জামালদার কাছে এক জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হন এবং এটা ঈশ্বরের আশীর্বাদ যে তিনি বেঁচে গেছেন। সেই চিকিৎসায় তার সকলে মিলে তার পাশে ঝাঁপিয়ে পড়ছিল বলেই হয়তো তিনি কিছুটা রিকভারি করেছেন। এখন জীবনযুদ্ধ লেগেই আছে। আর মেয়েটি খুব ছোটোবেলা থেকে ভীষণ পরিশ্রমী। আসলে ওরা 3 বোন, ওদের কোনো ভাই নেই, ফলে ওরা লড়াইটা আগে থেকেই জানে। আমরা ওকে মেয়ে মনে করি না, ওকে ছেলের চেয়েও ও কোনো অংশে কম নয়। টোটো করে চলে বেকারি ফেরির লড়াই। সকলের কথা ভেবে দিদি হয়ে ওঠে বাড়ির রক্ষাকর্তা। আগে যে হাত কলম ধরতো সেই হাত এখন টোটোর এক্সকেলেটর ধরতে ব্যস্ত। প্রায় 4 মাস যাবৎ চলছে প্রিয়ার এই ব্যবসা। প্রিয়ার কথায় সমস্যা হয় না, দিব্যি করে যাচ্ছি। এই বয়সে প্রিয়া যেভাবে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে তাতে গর্বিত এলাকার প্রত্যেকে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।